ব্যক্তিত্ব, তিনি অবাক হয়ে যাচ্ছেন যে এই বইটা 22 বছর বয়সে কেউ লিখতে পারে। তো যাই হোক, সেই সত্যানুসরণ বইটাতে প্রথম যে বাণীটা আছে তাতে লেখা আছে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর তারপর লেখা আছে যে সর্বপ্রথম আমাদের অবসাদ উৎপাদনকারী ভ্যাম্পায়ারকে তাড়াতে হবে। অর্থাৎ অবসাদ, ডিপ্রেশন, বর্তমান যুগের সমস্ত আমরা যারা আছি তাদের মেইন একটা দুর্বলতা হচ্ছে ডিপ্রেশন। তো আজ থেকে 138 বছর বয়সে তার থেকে যদি 22 বছর অ্যাড করি, অর্থাৎ 112 বছর আগে ঠাকুর কিভাবে এটা অনুভব করেছিলেন যে অবসাদ তার একটা ব্যাড এফেক্ট আছে, অবসাদকে কিভাবে দূর করতে হয় সেটা সত্যানুসরণ করেছে, উনি লিখে গিয়েছে। তো এখানেই প্রমাণ হয় যে ঠাকুর তিনি কেন ঠাকুর। এক সময় শ্রদ্ধেয় কেষ্টদা অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি বিজ্ঞানী শিবির রমণের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তো উনি ওনার ছেলেকে নিয়ে পদ্মায় সাঁতার কাটা শেখাচ্ছেন। অর্থাৎ কৃষ্ণদার ছেলে তাকে সাঁতার কাটা শেখাচ্ছে। তো ঠাকুরের যথারীতি আছেন, তো কেষ্টদা তার ছেলে সাঁতার কাটছে, তো ঠাকুরও দেখছেন। তো সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে গেছে আর ফিরে আসতে পারছে না কেষ্টদার ছেলে। তখন কেষ্টদা তড়িঘড়ি করে প্রচন্ড দ্রুত বেগে আর কি ঝাঁপ দিয়ে জলের মধ্যে, মানে কোনো জামা কাপড় খোলা বা কোনো প্রস্তুতি ছাড়াই উনি ঝাঁপ দিয়ে তার ছেলেকে তুলে আনলেন। তখন ঠাকুর বলছে যে আপনি যে ওর জন্য এত কিছু করলেন, তো আপনার ওর কি সম্পর্ক? তখন কৃষ্ণদা বলছেন যে ও আমার পুত্র, আমি ওর পিতা। তখন ঠাকুর বলছেন যে আপনারা আমাদের কি বলে ডাকেন? তখন কৃষ্ণদা বলছেন কেন পরম পিতা? বলছে আপনার নিজের একটা জৈবিক সত্তা, সেখানে পিতা পুত্রের সম্পর্ক। আপনার যদি আপনার ছেলের জন্য এতটা টান হয়, তাহলে আমাকে যে আপনারা পরম পিতা বলেন, তো আমার আপনাদের জন্য কতটা টান হওয়া উচিত সেটা আপনারা কল্পনা করুন।